বিধানসভা থেকে লোকসভা ভাঙছে তৃণমূল। এবার কি নিচু স্তরেও তৃণমূলে ভাঙন শুরু হলো? তৃণমূলের দখলে থাকা চাঁচল 1 নং ব্লক পঞ্চায়েত সমিতি কি তৃণমূলের হাতে থাকবে? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই চাঁচল 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দারের যে দপ্তর রয়েছে সেই দপ্তরেই লাগানো হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, এবং এই ছবি লাগানোর পরেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এবং অন্যদিক থেকে পূর্ত কর্মাধ্যক্ষ তিনি চাঁচল পুরসভার ফাইল খোলা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের কাজেরও প্রশংসা করেছেন। তারপরেই আরও শুরু হয়েছে জল্পনা। তবে তার দাবি এখানে রাজনীতির কিছু নেই, মুখ্যমন্ত্রী কোনো দলের নয়, মুখ্যমন্ত্রী সবার। কিন্তু তিনি মুখে এটা দাবি করলো, এর পেছনে যে রাজনৈতিক সমীকরণ থাকছে তা বলাই বাহুল্য। বিগত যখন আমি জনপ্রতিনিধি প্রথম হই তখন আমাদের সরকার মানে মাননীয় মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, তখনও আমার রুমে মমতা ব্যানার্জির ছবি ছিল। এবং এখন যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই জন্য দপ্তর হিসাবে, এটা তো আমার কোনো পার্টি অফিস না, এই দপ্তর হিসাবে আমি এখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগালাম। অনেক মিটিংয়ে আমরা দেখছি যে বিরোধীদেরকেও মুখ্যমন্ত্রী ডাকছেন, সেই কারণে আমরা আরও নিজেরাও যেহেতু উনি একজন আমাদের সবার, মানে কোনো পার্টির না, সবার মুখ্যমন্ত্রী, তাই আমি ওনার ছবি লাগিয়েছি। আমিও প্রশাসনিক সূত্রে জানতে পারলাম যে আমাদের চাঁচলবাসীর দীর্ঘদিনের একটা চাহিদা এবং স্বপ্ন যে চাঁচল মিউনিসিপ্যালিটি হবে। বিগত সরকারও কথা দিয়েছিলেন, হয়তো কোনো কারণে হয়নি। এবারও ফাইল খুলেছে, 12 তারিখ সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন। আমাদের চাঁচলবাসী এবং আমি চাঁচলের জনপ্রতিনিধি হিসাবে ওনার কাছে আমার মানে একটা আবেদন থাকবে এবং গোটা চাঁচলবাসীর থেকে আবেদন থাকবে যে আমাদের মিউনিসিপ্যালিটিটা অন্তত ইমিডিয়েট করা হোক, বা 12 তারিখে যদি তিনি প্রস্তাব দেন তো খুবই ভালো হয় চাঁচলবাসীর ডেভেলপমেন্টের জন্য। তাছাড়াও যেমন আমাদের চাঁচল সাবডিভিশন টাউন, অনেক দিন ধরে সাবডিভিশন হওয়ার পরও আমরা কিন্তু প্রশাসনিক জেলা পাইনি। অনেকবার উঠেছে কথা, কিন্তু প্রশাসনিক জেলা হয়নি। সেটার দিকেও আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সেদিকে লক্ষ্য করার। এবং আরও যে আমাদের প্রপার চাঁচলে, মানে চাঁচলের মানে জনসাধারণ মানে যে হিসাবে হয়েছে এবং চাঁচল যেভাবে ডেভেলপ হয়েছে সেই হিসাবে কিন্তু মানে প্রশাসনিক কাজ বা এমনি উন্নয়নমূলক আরও যেসব কাজ আছে সেগুলো হয়নি। যেমনি পূর্ণাঙ্গ স্টেডিয়াম, চাঁচলে একটা প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন ছিলেন তখন একটা আমাদের এখানে স্টেডিয়াম হয়, সেটা অর্ধপূর্ণভাবেই থাকে। এবং বিগত দিনে আমরাও অনেকবার চেষ্টা করলেও, আমিও অনেকবার নিজে থেকেও সেটা উপর মহলের এমএলএ সকলকে জানিয়েছি, কিন্তু কিছু হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি যাতে এই বিষয়ে একটু দেখেন। এবং আরেকটা থাকবে আমাদের চাঁচল বাস স্ট্যান্ড। চাঁচল বাস স্ট্যান্ড নিয়ে আমাদের চাঁচলে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, মানুষ আজকে কলেজে যাওয়া থেকে শুরু করে পেশেন্টরা যখন অ্যাম্বুলেন্সে আসে, মানুষের খুব মানে হয়রানির মধ্যে পড়তে পারে। আমাদের বাস স্ট্যান্ড এর আগেও মানে সরানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কিছু দূর আগিয়ে কাজ কিন্তু অগ্রগতি হয়নি, সেদিকেও একটু লক্ষ্য রাখতে বলবো। আরেকটা লক্ষ্য থাকবে মহানন্দা, আমাদের যে মহানন্দা আছে সেটা হচ্ছে আমাদের জল নিকাশির, মানে চাঁচল সাবডিভিশনের জল নিকাশির প্রথম মূলধার। সেটা কি হচ্ছে, বিগত দিনে কেউ বা কারো দ্বারা সেটা অনেকটা দখল হয়ে গেছে এবং সেই কারণে এই জল কিন্তু নিকাশি ব্যবস্থা যাচ্ছে না। কী হচ্ছে, জলটা যেদিকে যাওয়ার তার উল্টো দিকে গিয়ে কিছু গ্রাম, মোটামুটি 50-60টা গ্রামের পুরো ফসল এই জন্য নষ্ট হয়ে যায় এই বর্ষাকালে। তো আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যদি দেখে তো চাঁচলবাসী খুব উপকৃত হবে। অমনি কোনো ব্যাপার নেই, মুখ্যমন্ত্রী সবার, তাই জন্য আমি লাগিয়েছি। মুখ্যমন্ত্রী কোনো পার্টির বা কোনো দলের হয় না, উনি সবার মুখ্যমন্ত্রী। এবং ওনার এই এক মাসে আমরা কিছু পদক্ষেপ দেখলাম, খুব ভালো লেগেছে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার আজকে মানুষ পাচ্ছে, এটা খুব ভালো। এবং আমি চাইবো যে এই কাজগুলো যদি হয় তাহলে আমরা আরও চাঁচলবাসী তাকে আরও দুহাত করে আশীর্বাদ দিবে, এইটাই আমার ইচ্ছা। আমার নাম অঙ্কুর পোদ্দার, চাঁচল পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মরত। এ তো তৃণমূল বহুদিন ধরে ববি হাকিম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে চাঁচল লোককে প্রতিটা ভোটে এসে বলে গেছে যে আমরা পৌরসভা করবো এই ভোটে জিতলে। গত 15 বছর ধরে পৌরসভার একটা ফাইলও মুভ হয়নি, কিচ্ছু হয়নি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তার ফার্স্ট টার্গেট হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন করা। আর মালদা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, চাঁচল পৌরসভা করলে মালদা জেলার উন্নয়ন হবে। স্বাভাবিকভাবে তিনি ফাইল মুভ করতে শুরু করেছেন এবং যতটা তাড়াতাড়ি পারা যাবে সমস্ত দিক দেখে চাঁচল পৌরসভা হবে। সবাই চাইবে, সবাই চাইছিল, তৃণমূল সবাইকে টুপি পরাচ্ছিল, বিভ্রান্তির মধ্যে ফেলছিল বলে প্রতিটা ভোটে। যতটা ওখানে বিধায়ক ইলেকশন আছে, প্রতি বিধায়ক ইলেকশনে বারে বারে বলেছেন, পঞ্চায়েত ইলেকশনে বলেছে চাঁচল পৌরসভা হবে, কিন্তু তারা কিছুই করেননি। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি করছেন।
মালদার চাচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, জাজবার 24 বাংলা।